শ্রী শ্রী রামকৃষ্ণদেবের 190তম জন্মবার্ষিকী উপলক্ষে ধীমা সংঘের পক্ষ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমাদের নিবেদন গীতি আলেখ্য যুগাবতার শ্রী রামকৃষ্ণ। বাংলার ঋতুচক্রের আবর্তনে শরৎ, হেমন্ত ও শীত অতিক্রান্ত করে ঋতুরাজ বসন্তের সমাগমে শ্রীযুক্ত ক্ষুদিরাম ও শ্রীমতী চন্দ্রমণি দেবীর কোল আলো করে দ্রুতগম্ভীর ব্রাহ্ম মুহূর্তে শুভ শঙ্খ রবে মহাপুরুষের শুভাগমন বার্তা ঘোষিত হয়। দিনটি ছিল 1836 খ্রিস্টাব্দের 18ই ফেব্রুয়ারি, শুক্লপক্ষ, বুধবার। পুত্রের জন্মের পূর্বে গয়া অবস্থানের সময় ক্ষুদিরাম বিচিত্র স্বপ্ন দেখেছিলেন, তাই স্মরণ করে তিনি পুত্রের নাম রাখলেন গদাধর। নবজাতক বালকের চিন্তাকর্ষণ শক্তি জনক জননীর উপর প্রভাব বিস্তার করার সঙ্গে সঙ্গে পল্লীবাসিনী রমণীগণের উপরেও নিজ আধিপত্য স্থাপন করতে লাগলো এবং পল্লী রমণীগণ প্রতিদিনই তাকে দেখতে আসতেন। ধীরে ধীরে সবার চোখের মণি হয়ে উঠল গদাধর। কে ওই আসিল রে কামার পুকুরে, পুলকে নাচিয়া ওঠে প্রাণ। কে ওই আসিল রে কামার পুকুরে, পুলকে নাচিয়া ওঠে প্রাণ। সুখ রবি হাসিল, দুঃখ নিশা কাটিল, সুখ রবি হাসিল, গগনে উঠিল নবগান। পুলকে নাচিয়া ওঠে প্রাণ। কে ওই আসিল রে কামার পুকুরে, পুলকে নাচিয়া ওঠে প্রাণ। মানিক রাজার ওই আম্র কাননে, কে ওই শিশু খেলে ফুল্ল আননে। মানিক রাজার ওই আম্র কাননে, কে ওই শিশু খেলে ফুল্ল আননে। লীলা অভিনয় নব নব গানে, ইয়া শিহরিয়া ওঠে প্রাণ। লীলা অভিনয় নব নব গানে, ইয়া শিহরিয়া ওঠে প্রাণ। দুঃখ নিশা কাটিল, সুখ রবি হাসিল, দুঃখ নিশা কাটিল, সুখ রবি হাসিল, গগনে উঠিল নব গান। পুলকে নাচিয়া ওঠে প্রাণ। কে ওই আসিল রে কামার পুকুরে, পুলকে নাচিয়া ওঠে প্রাণ। আমারেও নাও তোমারও খেলায়, ভাই রে গদাই ধরি দুটি পায়। আমারেও নাও তোমারও খেলায়, ভাই রে গদাই ধরি দুটি পায়। যুগে যুগে হরি তোমার লীলায়, নিয়মোর তনু মন প্রাণ। যুগে যুগে হরি তোমার লীলায়,
কৃপায় নিয়মর তনু মন প্রাণ। দুঃখ নিশা কাটিল, সুখ রবি হাসিল, দুঃখ নিশা কাটিল, সুখ রবি হাসিল, গগনে উঠিল নব গান, পুলকে নাচিয়া ওঠে প্রাণ। কেউই আসিল রে কামার পুকুরে, পুলকে নাচিয়া ওঠে প্রাণ, পুলকে নাচিয়া ওঠে প্রাণ। পিতার মৃত্যুর পর দাদা রামকুমারের সঙ্গে গদাধর কলকাতায় আসেন। দক্ষিণেশ্বর মন্দিরে পৌরোহিত্যের কাজে দাদাকে সাহায্য করতে লাগলেন। দাদার মৃত্যুর পর গদাধরই পুরোহিত রূপে নিযুক্ত হলো। তখন থেকেই তার জীবনে আসে বিরাট পরিবর্তন। তিনি পুজো করতে করতে মায়ের দর্শন লাভের জন্য আকুল হয়ে প্রায় সময় ভাবে সমাধিস্থ হয়ে যেতেন। রামচন্দ্র মুখোপাধ্যায়ের কন্যা সারদামণিকে বিয়ে করার পর তাকেও মাতৃজ্ঞানে পুজো করতেন। তিনি তার প্রিয় শিষ্য নরেনকে বলেই গেছেন, যিনি রাম তিনি কৃষ্ণ, একাধারে রাম ও কৃষ্ণ। মানবাবতারে অবতীর্ণ হয়ে তিনি লোকশিক্ষা প্রচার করে গেছেন। তাই তার উদ্দেশ্যে গীত হয়, আবার যদি এলে হরি, আবার দিলে দর্শন, আবার যদি এলে হরি, আবার দিলে দর্শন, আবার জীবে দিলে অভয়, ওহে শ্রী মধুসূদন, আবার জীবে দিলে অভয়, ওহে শ্রী মধুসূদন, আবার দিলে দর্শন, আবার যদি এলে হরি, আবার দিলে দর্শন। চালাও তবে প্রাণের আগুন, জ্বলুক শিখা দ্বিগুণ দ্বিগুণ, চালাও তবে প্রাণের আগুন, জ্বলুক শিখা দ্বিগুণ দ্বিগুণ, বজ্র বীণায় ঝংকৃত কর, বজ্র বীণায় ঝংকৃত কর, স্পন্দিত হোক ত্রিভুবন, আবার দিলে দর্শন, আবার যদি এলে হরি, আবার দিলে দর্শন, আবার জীবে দিলে অভয়, ওহে শ্রী মধুসূদন, আবার দিলে দর্শন, আবার যদি এলে হরি, আবার দিলে দর্শন। পাঞ্চজন্য বাজাও আবার, দাপরের সেই রুদ্রতান,
যে গান শুনে সভ্য সাজে ক্লৈব ছাড়ি আত্মদান পাঞ্চজন্য বাজাও আবার দাপরের সেই রুদ্রতান যে গান শুনে সভ্য সাজের ক্লৈব ছাড়ি আত্মদান অভির মন্ত্রে উঠুক ভারত মুগ্ধ নেত্রে দেখুক জগৎ অভির মন্ত্রে উঠুক ভারত মুগ্ধ নেত্রে দেখুক জগৎ কর্ম যাদের ধর্মেরই তরে কর্ম যাদের ধর্মেরই তরে সেই জাতির আর নাই মরণ আবার দিলে দর্শন আবার যদি এলে হরি আবার দিলে দর্শন আবার জীবে দিলে অভয় ওহে শ্রীমধুসূদন আবার দিলে দর্শন আবার যদি এলে হরি আবার যদি এলে হরি আবার যদি এলে হরি আবার দিলে দর্শন। পাঞ্জাব দেশীয় মহাসাধক তোতাপুরী বৈদান্তিক সাধনায় গদাধরকে অনুপ্রেরণা দান করেন। এই সাধনায় সিদ্ধিলাভ করতে তোতাপুরীর সময় লেগেছিল 40 বছর, কিন্তু গদাধর একদিনেই তা আয়ত্ত করে নির্বিকল্প সমাধি লাভ করলেন। তোতাপুরী গদাধরের নাম দিলেন পরমহংস। রামকৃষ্ণদেব মুসলমান ফকিরের কাছে ইসলাম মতে সাধন ভজন করেন। এইভাবেই তিনি বুঝেছিলেন সমস্ত ধর্মের মূল কথা ঈশ্বর দর্শন। তখনই তিনি বলেছিলেন, যত মত তত পথ। এই মহাপুরুষের উদ্দেশ্যে আমাদের নিবেদন। তুমি ব্রহ্ম রাম কৃষ্ণ, তুমি কৃষ্ণ, তুমি রাম, তুমি ব্রহ্ম রাম কৃষ্ণ, তুমি কৃষ্ণ, তুমি রাম, তুমি বিষ্ণু, তুমি জিষ্ণু, প্রভু বিষ্ণু প্রাণারাম, তুমি বিষ্ণু, তুমি জিষ্ণু, প্রভু বিষ্ণু প্রাণারাম, তুমি ব্রহ্ম রাম কৃষ্ণ, তুমি কৃষ্ণ, তুমি রাম, তুমি আদিও আধার, তুমি ব্রহ্ম নিরাকার, তুমি আদিও আধার, তুমি ব্রহ্ম নিরাকার, তুমি নর রূপধর
কৃষ্ণ অপার করুণা সিন্ধু তুমি দেব দীনবন্ধু অপার করুণা সিন্ধু তুমি দেব দীনবন্ধু যাচে ইন্দু কৃপা বিন্দু চরণে করি প্রণাম যাচে ইন্দু কৃপা বিন্দু চরণে করি প্রণাম তুমি ব্রহ্ম রাম কৃষ্ণ তুমি কৃষ্ণ তুমি রাম তুমি বিষ্ণু তুমি জিষ্ণু প্রভু বিষ্ণু প্রাণারাম তুমি ব্রহ্ম রাম কৃষ্ণ তুমি কৃষ্ণ তুমি রাম তুমি ব্রহ্ম রাম কৃষ্ণ তুমি কৃষ্ণ তুমি রাম তুমি ব্রহ্ম রাম কৃষ্ণ। সাধনায় সিদ্ধি লাভের পর রামকৃষ্ণদেবের কাছে বহু শিষ্যের আবির্ভাব হতে থাকে। তার মধ্যে স্বামী বিবেকানন্দ অন্যতম। তিনি রামকৃষ্ণদেবের বাণী সারা বিশ্বে প্রচার করেন। স্বামীজির প্রচেষ্টায় কলকাতায় বেলুড় মঠ প্রতিষ্ঠিত হয়। পরবর্তীকালে কলকাতা ও সারা বিশ্বে বহু রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয়। আজও ঠাকুরের জন্মতিথি পালন করা হয় বেলুড় মঠে ও সব মিশনে। তার অগণিত ভক্ত সমাগমে ফুল, চন্দন, ধূপের সুরভিতে চারিদিক ভরে ওঠে। এই উদ্দেশ্যে সুবোধ সরকারের লেখা একটি কবিতা। বেলুড়। আমি একটা কোনায় দাঁড়িয়ে দেখছিলাম দুটি ছেলে গেরুয়া বসন পরে মন্দিরের সিঁড়ি দিয়ে ওপরে উঠছিল। এত মন দিয়ে আমি কাউকে সিঁড়ি স্নেহ করতে দেখিনি। এত ভালোবাসা দিয়ে আমি কাউকে সিঁড়ি থেকে ধুলো তুলতে দেখিনি। সিঁড়ি না, যেন জননীর ত্বক থেকে ধুলো তুলছে। এভাবে সিঁড়ি থেকে ধুলো মুছতে আমি কোথাও দেখিনি। স্থিতপ্রজ্ঞ মহারাজকে জিজ্ঞাসা করলাম, ছেলে দুটি কে? মহারাজ মৃদু হেসে বললেন, একজন নিউক্লিয়ার ফিজিসিস্ট, একজন IBM এর 6 লাখ টাকার চাকরি ছেড়ে এখানে এসেছে, সিঁড়ি ধুতে এসেছে। যে সিঁড়ি দিয়ে মানুষ ওপরে ওঠে তা যেন পরিষ্কার হয়। মহারাজ চলে গেছেন। সন্ধ্যা নেমে আসছে গঙ্গায়, আমার ভিতরেও নামছে সন্ধ্যা। সারা পৃথিবীতে এত সিঁড়ি, সিঁড়িতে সিঁড়িতে এত দাগ, এত ধুলো, এত অপমান। আরতি শুরুর আগে মনে হলো, যে সিঁড়ি মুছতে পারে না সে কোনোদিন মানুষের চোখের জল মুছতে পারবে না।